আসলে শীত আসার পর হইতে ঘরের ভিতরে কেউ সবজি খেতে চায় না। বাচ্চাদের কথা কি আর বলবো, আপনাদের ভাইয়াই খেতে চায় না। তার মন চায় শুধু খিচুড়ি খাবে গরুর মাংস কিংবা মুরগির মাংস দিয়ে, কিংবা বিরিয়ানি রান্না করে খাবে। গত সপ্তাহে শুক্রবারে কিন্তু আমি বাসমতি চাউল দিয়ে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে খাওয়াইছি। এই সপ্তাহে এসে বলতেছে খিচুড়ি খাবে মুরগির মাংস দিয়ে। তো আমি এই সপ্তাহে কিন্তু ২-৩ দিন আগেও আরো একবার মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করছি। তো ওর মন ভরে নাই। তা সেজন্য বলতেছে যে আজকে আবার রান্না করো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে আবারও স্বাগতম গোলাপের কুকিং ব্লগস 2 তে। তো সবাই কেমন আছেন? এই শীত দিয়ে ভালো আছেন সবাই, তাই না? এই যে আমি সকাল সকাল উঠে রুটি ভেজে নিয়েছি এবং আমি খাওয়া শুরু করেছি। এই যে সিমের বিচি রান্না করছি কালকে, ওইটা দিয়ে রুটি খেতে আসলে সত্যি খুব মজা লাগে। আপনারা আমার মতো ট্রাই করে দেখবেন। আর সিমের বিচিটা সত্যি অনেক মজা হয়েছে। এদিকে আমার 2 মেয়ে ঘুম থেকে উঠে কালার বক্স নিয়ে বসছে। এই কালার বক্সটা আমার বড় মেয়েকে তার ক্লাসের প্রিন্সিপাল ম্যামে গিফট দিয়েছে। শুধু তাকে না, মানে নতুন স্কুলে গিয়েছে, ওদের নতুন ক্লাসের প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। সেখানে প্রিন্সিপাল ম্যাম সব বাচ্চাকে একটা একটা করে কালার বক্স গিফট করেছে। এখন 2 বোন এটা নিয়ে মানে কালার কোনটা সেই নামগুলা বলতেছে কোনটা কোন কালার। এদিকে আমার ছেলে ঘুম থেকে উঠছে, উঠে মুখ-টুখ ধুয়ে নিল। তাকে ভিডিও করতেছি, সে হাসতেছে। আর বাবা তো উঠতেছেই না, আজকে শুক্রবার উঠবে না সে। বাচ্চারা তো গিয়ে তাকে উঠানোর অনেক চেষ্টা করতেছে। মানে এদিকে ছোটটা অনেক জেলাসি, মানে তার বড় 2 ভাই বোনকে আদর করলে ও কান্নাকাটি শুরু করে। ও অনেক জেলাসি হয়ে যায়। আসলে ছোট তো, ছোটরা আসলে এমনই হয়। তো এদিকে যাই হোক ফাইনালি ওদের বাবা ঘুম থেকে উঠলো। ওঠার পর নাস্তা পানি সবাই খেলো। আমি তো এর আগেই খেয়ে নিলাম। তো চলে আসছি রান্না করতে। এই যে আজকে কি রান্না করব সেটা ভিডিওর প্রথমেই শুনে মনে হয় বুঝতে পারছেন। এই যে খিচুড়ি রান্না করব। চাল ডাল মিক্স করে নিয়েছি আমি। চাল ডালগুলো ধুয়ে একটু ভিজিয়ে রেখে দিব। এই যে আমার কাছে মনে হয়েছে যে ডাল কম হয়েছে, তাই পরে আবারও দিয়েছি। আর মুরগি আনা হয়েছে। এই যে দেখেন মুরগি ২ টা কেটে নিব। আগে চাউলগুলো ধুইয়ে রেখে দিই, তারপর মুরগিগুলা কাটতে যাব। মুরগি আসলে বাসায় আছে যে ওগুলা শুধু রোস্টের জন্য ফ্রিজ করে রেখেছি। ওইখানে হাড়-টাড় নেই। তো ওগুলা রোস্টের জন্য যেহেতু রেখেছি ওইগুলা আর রান্না করব না। এখন যেদিন রোস্ট করি সেদিন। তো আজকে আবার নতুন করে মুরগি আনা হয়েছে। তো ওই যে বললাম না যে শীত আসার পর হইতে সবজি খেতে চায় না। আপনাদের ভাইও কেন না জানি খেতে চায় না। ২ দিন যদি সবজি খায় পরের দিন তার নাকি ভালো লাগে না। তো আবার মুরগি আনো, মুরগি রান্না করো কিংবা মাংস রান্না করো, সে এগুলাই খাবে। বাচ্চারা তো আরো খুশি, তাদের তো ঈদ। যে বাবা তো এগুলা আসলে খেতে চায় না। এখন বাবার উসুলে ওরাও খেতে চায় পারতেছে। এই যে খিচুড়ি রান্না করছি দেখছেন, এই খিচুড়ি দেখবেন যে ওরা সকালে খাবে, বিকেলে নাস্তা হিসাবে খাবে, সকালেও নাস্তা হিসাবে চাইবে, দুপুরেও তো খায়, আবার স্কুলে যাওয়ার জন্য টিফিনও চাইবে। ওরা এমনই করে, খিচুড়ি বিরিয়ানি রান্না করলে ঘরোয়া আর কোনো কিছু না করলে সারে এটাই ওদের সব খাবার হয়ে যায়। তো এই যে মুরগিটা কাটতেছি, মুরগি ২ টা আনা হয়েছে। মুরগিগুলা বেশ বড়ই ছিল, ভালোই ছিল, চাম্মা ছেড়েই আনছে। আমার বাসায় এখন মুরগি আনলে চাম্মা ছাড়াই আনে। তো মুরগিগুলো কেটে নিতেছি। এদিকে আমি মুরগি কাটতে গিয়ে দেখি যে একটা মুরগির একটা লেগ পিস কাটছি, আবার আরেকটা মুরগির আরেকটা লেগ পিস কাটছি। মানে আমি ভুলে, যেহেতু মুরগি ২ টা পুরা নিব না, ভুলেই আমি ২ টা থেকে ২ টা লেগ পিস নিয়েছি আর বাকিগুলা নিইনি। একটা মুরগি কাটতে বসছি যেহেতু একটা তো পুরা কেটে তারপরে তো আরেকটা কাটবো না। আমি ভুলেই একটা লেগ পিস কেটে আবার আরেকটা লেগ পিস নিয়ে নিয়েছি। যাই হোক আমরা কিছুক্ষণ হাসাহাসি করলাম এইটা নিয়ে। আমার ছেলে ভিডিও করতেছিল, ও হাসলো। তো মুরগিটা কাটা শেষ হয়ে গেছে। কিছু রেখে দিয়েছি আর কিছু ধুয়ে নিব। অফ ক্যামেরায় অনেকবার ধোয়া হয়েছে। তো এখন এই লাস্ট ধোয়াটা আরকি শেয়ার করতেছি। এদিকে চাউলটাও আমি কিন্তু ধুয়ে নিয়েছি, ভালো করে রেখে দিয়েছি। এভাবে যদি আমি তেলের উপরে ভাজি খিচুড়িটা করতাম তাহলে কিন্তু আমি ছাঁকনিতে ছেঁকে রাখতাম। এখন যেহেতু মুরগির সাথে একসাথে দিয়ে দিব তাই বলে রেখেছি। এদিকে মুরগিটা ধোয়া হয়ে গেছে। এখন আমি আদা বেটে নিব। রান্না করতে গেছি, রসুন আছে, আদা নেই। তো আদাটা এখন বেটে নিব একটু। কুচি, কুচি করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন বাটতে থাকবো। এদিকে যে আমি বাটতেই আছি। ক্যামেরা যে অফ করি নাই, অন আছে এটা আমার মাথায় ছিল না। এই যে দেখেন বাটতে আছি, এটা ভিডিও উঠতেছে। আমি অনেক স্পিড বাড়াইছি তারপরও মানে অনেক সময় উঠে গেছে। এই যে আমার মাঝে মধ্যে আসলে এমনই হয়, ক্যামেরা যে অন থাকে আমার মনে থাকে না, ভিডিও হতেই থাকে।
আপনাদের সাথে কি এমন হয়? কমেন্টস করে জানাবেন। আর ইদানিং দেখতেছি ভিডিও ছাড়লে ভিউ হয় না, কিংবা কেউ মনে হয় যে দেখে না, সাবস্ক্রাইবারও বাড়তেছে না। জানি না, আমার কনটেন্ট হয়তো আপনাদের কাছে মনের মতো হয় না। তো আপনারা আমাকে জানাবেন আমার কনটেন্ট কি আপনাদের কাছে ভালো লাগে, কিংবা আমার কনটেন্টে কোনটা ভুল আছে একটু বলবেন, কিংবা আমার কথার মাঝে কোনো ভুল হয় কিনা তাও জানাবেন। কিংবা আপনারা কোন ধরনের ভিডিও চান আমার কাছে তাও জানাবেন। দেখি আপনাদের মন মতো হতে পারে কিনা, কিংবা আপনাদের মন মতো ভিডিও করতে পারি কিনা। আর আমার এই ভিডিওটি যদি দেখতে, দেখতে কোনো সাইড দিয়ে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো কথা বলতে, বলতে মুরগিটা আমি প্রায় বসাই দিতেছি। যে পাতিলে রান্না করব সেই পাতিলে মুরগিটা আমি দিয়ে দিলাম। মুরগি রান্না করতে সবাই পারেন, খিচুড়ি সবাই পারেন, একদমই সহজ। তো আর আমি ডিটেইলি বললাম না, সব ধরনের মসলাই দিয়ে দিলাম। আর আমার এই পাতিলগুলার মধ্যে রান্না করলে আসলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এগুলা কিন্তু অনেক ভারী পাতিল, আপনার রান্না ছাড়াই অনেক খালি পাতিল উঠাতে অনেক ভারী লাগে। তো এই যে একটু পানি দিয়ে দিয়েছি মুরগিতে, পানি একটু দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর আমি পানি দিব না, মুরগি থেকে যে পানি বের হবে ওইটাতে আমার মুরগিটা রান্না হয়ে যাবে। ধরেন পুরোপুরি তো আর রান্না করব না, একটুখানি কষিয়ে নিয়ে পরে চাল ডালগুলো আর কি দিয়ে দিব। তো এই তো মুরগিটা আমি নেড়ে দিতেছি। এই যে দেখেন প্রচুর ঠান্ডা পড়তেছে। ঠান্ডায় মনে হয় আগুনের মানে যে আঁচটা, তাপটা পাতিলে মনে হয় যে সহজে লাগে না, সহজে পাতিল গরম হয় না। আগুনও মনে হয় যে গরম না, ঠান্ডা হয়ে গেছে। তো এই তো আমার মুরগিটা কষানো হয়ে গেছে ওই পানিতেই। একটু এখন আমি আগে থেকে ধুয়ে রাখা সেই চাল ডালগুলা দিয়ে দিব কিছুর মধ্যে। আমি ওকে ২ দিন আগে রান্না করছি, সেম প্রসেসে রান্না করছি। আবার মাঝে মধ্যে মাংস রান্না করে আমি মানে মাংসটা তুলে নিয়ে পাতিলে চাল ডালগুলো একটু ভেজে নিই, তারপর দিই। আসলে চাল ডালগুলা ভেজে নিয়ে দিলে ভালো হয়, কারণ চালগুলা যদিও পানি বেশি পড়লেও মানে চালটা নরম হয় না, ঝরা ঝরায় থাকে। তা আজকে আমার খিচুড়িটা একটু নরমই হয়ে গেছিল, যেহেতু ১ কেজির চেয়ে একটু কম হবে ডাউল, তার মধ্যে মুরগিও কিন্তু বেশ খারাপ না অনেকগুলাই। তার মধ্যে চাউলটা ভেজে দিই নাই, তো একটু নরম হয়ে গেছে। আমি কিন্তু পানি বেশি দিই নাই। এই যে দেখেন একটু পানি গরম করে রেখেছি, এটাই দিয়েছি, তারপরও নরম হয়ে গেছে। মাংসগুলো একেবারে ফুলে, ফুলে গেছিল। আর চালটাও নরম হয়ে গেছে। তো নরম হলে আবার একদিকে দিয়ে ভালো হয় আমার বাচ্চাদের জন্য, কিন্তু ওর বাবাও খেয়েছে মজা করে, নরম হয়েছে তো কি হয়েছে ওটা বললো আরকি। তো এই যে এখন হয়ে গেছে খিচুড়িটা, এখন আমি এই যে ঘি দিয়ে দিব। আসলে বিরিয়ানি বলেন, খিচুড়ি বলেন, ঘি দিতেই হয়, না হলে ভালো লাগে না, ফ্লেভারটা আসে না। তো ঘি দিলাম, দিয়ে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। দিয়ে নেড়ে-চেড়ে আরো কিছুক্ষণ রান্না করব। এটা আমি তাওয়ার উপরে দিয়ে দমে রেখে দিব। আসলে তাওয়ার উপরে দিয়ে দমে না রাখাটাই ভালো ছিল। আমার মনে হয় এমনিতে রেখে দিলে চাউলটা চলে আসতো, ঢাকা না দিলেও ভালো হতো। তো এই যে দেখেন এই পাশে চুলাটা পরিষ্কার করে আমি পাতিলটা এখানে নিয়ে আসছি এই চুলায় আরকি। আর এই চুলাটা, এই পাশের চুলাটা এখন পরিষ্কার করে নিব। আসলে আমি রান্নার আগে একবার পরিষ্কার করি, রান্নার মাঝে পরিষ্কার করি, রান্নার শেষে পরিষ্কার করি। বিশেষ করেন চুলা এটা ডেইলি আমার যে কতবার মুছতে হয়, যতবার রান্না করব ততবার চুলাটা আমার মুছতে হয়। আগের চুলা চেয়ে এই চুলাটা আনার পরে তো মনে হয় যে মোছার দায়িত্ব আরো বেশি বেড়ে গেছে। তো আমার মতো কে, কে এতবার চুলা পরিষ্কার করেন কমেন্টস করে জানাবেন। তো এই যে খিচুড়িটা হয়ে গেছে, এখন মানে ঢাকা দিয়ে চলে যাব। সবার ছেলের বাবা তো নামাজ পড়তে চলে গেছে। এদিকে আমি একটু লবণ চেখে দেখলাম সবকিছু পারফেক্ট হয়েছে। তো ওরা নামাজ পড়ে চলে আসলো, আমারও নামাজ হয়ে গেছে। এখন খাবার পরিবেশনের পালা। তার আগে আমি একটু সালাদ কেটে নিয়েছি। কিছু গোল, গোল করে নিয়েছি, কিছু হাতে মেখে নিয়েছি। বাচ্চারা মাখানোটা খেতে চায় না, গোলটাই খায়। আর খিরাই আনছে, ইদানিং খিরাই আনলে খিরা তিতা পড়ে, তিতা চাইরটা ফালালো তারপরে তিতাই লাগে। এদিকে আপনাদের ভাইয়াকে বলছি যে একটু প্লেটে বেড়ে দাও, তো ও দিতেছে। আজকে খিচুড়ির পরিমাণটা একটু বেশি করেছি, কারণ বাচ্চারা একটু পর পর খেতে চায়, পরের দিনও খেতে চাইবে, তাই আমি একটু বেশি করে করছি। তো আল্লাহ হাফেজ সবাইকে।